আমি একবার চেক করে দেখেছিলাম, দুদক আসলে স্বপ্রণোদিত হয়ে এটা করতে পারে বলেই আমার ধারণা, আমি যতটুকু পড়েছি বলে মনে করতে পারি। ব্যারিস্টার পাটোয়ারির কাছেও একটু এই বিষয়ে জানতে চাই যে মানে আপনি আপনার মূল্যায়নটাই যদি বলেন, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে এখন যেই দুদকে চলমান কার্যক্রম, এবং দুদক কি স্বপ্রণোদিতভাবে আগে করতে পারতো না, এখন করছে? না, আগে পারতো না তা না, দুদক সবসময় পারে। দুদক এটা অ্যাবান্ডন পাওয়ার আছে, যে কাউকে সে অ্যারেস্ট করতে পারে, যে কাউকে বিদেশে হল করতে পারে, যে কোনো সময় যে কোনো ডকুমেন্ট চেতে পারে, যে কোনো তলব করতে পারে সুমোটো। দেখুন, ইউনূস সরকারের আমলে বা বিএনপির আমলে আসিফ সজীব ভুঁইয়াকে দুদক জেনুইন নোটিশ দেবে, এটা আমার বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হচ্ছে তার অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা নাই, সে দেখাই দেবে তার টাকা পয়সা নেই। ফেসবুকে দেখলাম, সে দেখিয়েছিল 9 লক্ষ টাকা আছে, সব অ্যাকাউন্ট মিলে 9 লক্ষ টাকা। তো অ্যাকাউন্টে টাকা পয়সা নাই, সে অসৎ মানুষ, সেটা প্রমাণিত হলো না। দেখ, ওটাও খুব বড় ইস্যু আমি মনে করছি না। ওই ডক্টর ইউনূসের ইয়ার মতো এটাও যে খুব বিশাল ইস্যু এমনটা না। ওই যে বললাম, কোনোভাবেই বিএনপি জামাত এনসিপি চরম দ্বন্দ্বে জড়াবে, এটা ইভেন্চুয়ালি হবে না। খুব একটা সামান্য দ্বন্দ্ব হবে, বাদানুবাদ হবে, তারপরে আবার ঠিক হয়ে যাবে। এখন এর মধ্যে দুটো উদাহরণ দিয়ে আমি, জুলাই সনদ বিএনপি মানছে না, কিন্তু জামাতকে কিন্তু ডেপুটি স্পিকার পদ অফার করা হয়েছে, তারা নেবে কিনা আমি জানি না। আবার জামাত কিন্তু বলেছে তারেক জিয়া একজন যোগ্য প্রধানমন্ত্রী, বাংলাদেশের ইতিহাসে সম্ভবত এই প্রথম এক, মানে সরকারের সংসদ বসার আগেই প্রধান হুম। বিরোধী দল প্রধানমন্ত্রীকে যোগ্য প্রধানমন্ত্রী বলেছে, যেটা জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ ছিল যে আমরা সরকারের সমালোচনা করতাম, আবার শেখ হাসিনার প্রশংসাও করতাম। গৃহপালিত বিরোধী দল আমাদেরকে বলা হতো, উই আর ইন দ্য ইরা অফ গৃহপালিত বিরোধী দল ফেজ 2, যদি আমাদেরকে বলা হয়ে থাকে। জামাতকেও এর বাইরে বলার কোনো স্কোপ আমরা আর দেখছি না, কমপ্লিটলি, টোটালি। শুধুমাত্র সিটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেই করতে পারবেন গুগল পে, তাই অ্যাকাউন্ট খুলুন আজই। ওই যে তাদের মধ্যে দ্বন্দ্বটাও আর্টিফিশিয়াল হবে, এবং ঝগড়াটাও আর্টিফিশিয়াল হবে, দুদকের খেলাটাও আর্টিফিশিয়াল হবে, এটা আমার মনে হয়। কারণ জামাত এবং বিএনপি সবাই ভবিতব্য কোনো একটা সময়ে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলে রাজনৈতিক কৌশল কি হবে সেটার প্রিপারেশন নিয়ে রাখছে, এবং সেই প্রিপারেশনটা হবে জামাত বিএনপি আবার একত্রে সেটাকে কমব্যাট হুম। করবে। সো এই দ্বন্দ্বগুলো আর্টিফিশিয়াল, যদি জেনুইন, কিন্তু তবে জামাত তো অভিযোগ করছে, অনেক ক্ষেত্রেই জামাত এনসিপির অনেকেই অভিযোগ করছে বিএনপি আসলে এই প্রত্যাবর্তনের জন্য সক্রিয়ভাবে কাজ করছে, বা পুনর্বাসন বিএনপির হাত ধরে হচ্ছে, এমন অভিযোগ তো করছে। দেখুন, এই বিষয়ে আমি কথা বলতে গিয়ে একজন আমাকে বলেছিল, ওই যে একজন একজন প্রেগনেন্ট মহিলা ফার্স্ট টাইম প্রেগনেন্ট হচ্ছে, উনি ডাক্তারকে বলছে আমার লেবার পেইন উঠলে আমি আপনাকে জানাবো কিভাবে। তো ডাক্তার বলছে লেবার পেইন উঠলে তোমার কিভাবে জানাতে পারে শেখাতে হবে না, এত পেইনফুল, তুমি নিজেই চিৎকার দিবে। আওয়ামী লীগের প্রত্যাবর্তন কাউকে করতে হবে না, সময়ের ধাপে ধাপে অটোমেটিক এটা হয়ে যাবে। হয়ে গেছে না, 36টা অফিস খুলে ফেলেছে তো তারা, হুম। 31টা বন্ধ হয়ে গেছে, 5টা বন্ধ হয়ে গেছে, 31টা চালু আছে। আবার কিছুদিন অফ থাকবে, আবার হবে। কতদিন লাগবে আই ডোন্ট নো, বাট একটা সময় হয়ে যাবে। তারা দেশের একটা সার্টেন পার্সেন্টেজ অফ পিপল, তাদেরও লোকজন আছে। হুম। তো সেটা সেটা সেই প্রেক্ষাপটে কিন্তু তখন আবার এই এনসিপির ছেলেপেলেরাই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করবে। তো বিএনপি কখনোই তাদেরকে হস্টাইল করবে না।